আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস, এই মাসের নাম কি? এই মাসের নাম কি? জিলহজ মাস। এই জিলহজ মাসে অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজ। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক সুসংবাদ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেকে জানি না। এই মাসটা যখন পড়তো আমার নবী এই দোয়া পড়তেন, যারা পারি আওয়াজটাকে খুলে দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কাদির কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি হাজী সাহেবরা আরাফার ময়দানে যে তেলাওয়াত করে, এই মাসে আমার নবী বেশি বেশি পড়তেন। আপনি একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দেবেন। আপনি 100 বার পড়বেন, আপনি গুণন করেন 10 লক্ষ, কত সব হয়। আল্লাহ দেওয়ার জন্য রেডি আছেন, তৈরি আছেন, আমরা নিতে জানি না। এই জন্য আমরা জানবো, মানবো। ক্বালু সামি'না ওয়া আতা'না। সূরা বাকারায় আল্লাহ বলছেন, ও বান্দারা তোমরা আগে জানো, আগে শুনো, এরপরে মানো। আল্লাহ আগে বলেন নাই তোমরা মানো পরে শুনো, আল্লাহ এই কথা বলেন নাই। সূরা বাকারায় আল্লাহ বলছেন কি, ক্বালু সামি'না ওয়া আতা'না। সামি'না শুনো, ওয়া আতা'না এবং মানো। আল্লাহ আগে শুনতে বলছেন না আগে মানতে বলছেন? আরে ভাই কথা কন না কেন? আল্লাহ আগে কি বলছেন? শুনতে বলছেন। তার মানে আগে জানো পরে মানো। এখন তো মুফতি সাহেবের অভাব নাই, ঘরে ঘরে মুফতি। ওকে যদি বলা হয় কোরআনটা খুলে, যে কোরআনটা তুমি পড়ো তো, কোরআনে কি আছে, কি বলছে কোরআন, কাঁপতে কাঁপতে পড়ে পায়খানা করে দিবে। আমিও জানি না, আমার বাবাও জানে না, আমার 14 গোষ্ঠী জানে না, কিন্তু ফতোয়ার অভাব নাই। বরং যে মুফতি সাহেবদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা ফতোয়া দিতে ভয় করে। আল্লাহ না করুক, আমার কথার দ্বারা, আমার উত্তরের দ্বারা চুল পরিমাণ যদি এদিক সেদিক যদি হয়ে যায়, ভুল যদি হয়ে যায়, সে যতদিন এ ভুল কাজ করবে, ভুল আমল করবে, আমল নামায় এই গুনাহের পার্সেন্টেজ আমার আমল নামায় চলে আসবে। যাকে ভুল শিক্ষা দিলাম তার গুনাহ হবে না? আমি যে শিক্ষা দিলাম, আমার মাধ্যমে শিখলো ভুলটা, আমার সারা জীবন গুনাহ হবে।